হ্যালো এভরিওয়ান, আমার মতন কি তোমরাও কি ব্যান্ডেল চার্চ আসতে চাও? কিভাবে আসবে বুঝতে পারছো না? দেখো, তোমরা যে স্টেশন থেকেই ওঠো না কেন, তোমাদের কিন্তু ব্যান্ডেল জংশনে নামতে হবে। ওখান থেকে অটো কিংবা টোটো কিংবা তোমরা পায়ে হেঁটেও কিন্তু চলে যেতে পারো। আমি বলবো অটোটা ধরো না, কারণ অটোতে নেবে 20 টাকা। একটুখানি দূরে গিয়ে টোটোতে উঠে পড়বে, তাহলে কিন্তু নেবে 10 টাকা। ওখানের কিন্তু প্রপার ভাড়া 10 টাকা, কিন্তু যারা ট্যুরে বেড়াতে যায় তো তাদের জন্য কিন্তু 20 টাকা করে নেয়। তো এটাই ছিল ব্যাপার। ওখান থেকে অটো ধরে কিংবা টোটো ধরে তোমরা চলে যেতে পারো ব্যান্ডেল চার্চ, বললেই কিন্তু নামিয়ে দেবে। তো দেখো, আমিও কিন্তু সেভাবেই এসছি। তো এখানে এসে এখানকার পুরো ভিউটা এখন আমি উপভোগ করছি। আমি প্রায় এসছিলাম 2020-তে, তারপর থেকে আমার আর আসা হয়নি। এখানে অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক নিয়ম নতুন চালু হয়েছে, তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি যখন ভিডিও বানাই না তখন গেছিলাম, আর যেহেতু এখন আমি ভিডিও বানাই তো ভাবলাম চলো তোমাদের একটু হেল্পও হয়ে যাবে, আবার নতুন নতুন কি কি নিয়ম চালু হয়েছে সেগুলোও আমি জানতে পারবো। তো তার জন্যই আরো বেসিক্যালি আমি এখানে গেছিলাম। তো দেখো, ফার্স্টেই ঢুকতেই কিন্তু এই যে অ্যাম্বিয়েন্সটা পড়বে, এই অ্যাম্বিয়েন্সটা কিন্তু জাস্ট ওয়াও লাগে। মানে কি বলবো, এখানে আসলে তোমরা পুরোনো দিনের ইতিহাস জানতে পারবে, পুরোনো দিনের স্মৃতিগুলো এখানে তুলে ধরা হয়েছে, সেগুলো তোমরা জানতে পারবে। তো দেখো, এই জায়গাটা তো পুরোটা আমার ঘোরা হয়েই গেল, আর এখন চলে যাচ্ছি কিন্তু পুরো বাগানটাকে ঘোরার জন্য। আর এই পুরো বাগানে সাইড দিয়ে কিন্তু এই যে এরকম মানে সিনারিগুলো করা রয়েছে, মাঝখানে কলা গাছও রয়েছে, সুপুরি গাছ রয়েছে, আরো অনেক বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। এই যে তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এরকম ভাবে, আর মাঠের মাঝখানে কিন্তু গোলভাবে বিভিন্ন ফুলের গাছ টাছগুলো রয়েছে। আর একটা কথা গাইস, তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, সেটা হচ্ছে তোমরা যদি কেউ 25শে ডিসেম্বর আসতে চাও তাহলে কিন্তু তোমরা এই বাগানটা ঘুরেই কিন্তু সামনে গেটের সামনে একদম একটা সিনারি করা হবে, তো সেগুলোই কিন্তু দেখতে পারবে। আদারওয়াইজ ভেতরে যে প্রার্থনার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না। সেদিনকে শুধু খ্রিস্টানরাই যাবে ওখানে, আর সেই দিনকে শুধু খ্রিস্টানরাই ওখানে মানে প্রবেশ করতে পারবে, এমনি সাধারণ পাবলিক কিন্তু ওই জায়গাটাতে যেতে পারবে না। তো আমি বলবো যে 25শে ডিসেম্বর না গিয়ে অন্য কোনো দিন গিয়ে সেই জায়গাটা পুরোটা ঘুরে, পুরো প্রার্থনার জায়গাটা, ওখানেও কিন্তু অনেক কিছু দেখার রয়েছে, তো ওগুলো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, আমি তোমাদেরকে মানে এটা আমার পার্সোনাল মানে ইয়ে থেকে বলছি যে মানে 25শে ডিসেম্বর না যাওয়াটাই ঠিক আর কি। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু পুরো ঘুরেই যাচ্ছি, আর আমি অনেকদিন বাদে আসলাম, একটু চেঞ্জ হয়েছে বাট বেশি কিছু চেঞ্জ হয়নি। এগুলো আমি 2020-তে এসেছিলাম তখনও তাই ছিল, এখনও তাই হয়েছে। শুধু এখন যে ব্যারিকেডগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তখন সেইভাবে ছিল না, আর যে সাইডে যে পাঁচিলগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু ছিল না। আর দেখো এই জায়গাটা দেখো, জাস্ট কত সুন্দর না? দেখো, তো তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা, তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, যে সিনটা করা রয়েছে একদম পুরো নিখুঁত ভাবে হাতের কাজ করা রয়েছে। আর আগেকার দিনের যেসব কাহিনীগুলো হয়ে গেছে সেই কাহিনীগুলোই কিন্তু, কাহিনী যে চরিত্রগুলো ছিল তো সেই চরিত্র হিসেবেই কিন্তু পুরো মাঠের চারিধারে কিন্তু এই সিনারিগুলো করা রয়েছে। আরো কিন্তু দেখার জিনিস রয়েছে, সেটা হচ্ছে যীশু খ্রিস্টের যেখানে কবরস্থান রয়েছে, প্রার্থনার জায়গাটা রয়েছে, ওখানে কিন্তু রাধাকৃষ্ণ রয়েছে। তো ওই জায়গাটাতে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউ নেই, একদম পুরো ওখানে লেখা রয়েছে। আর ওখানে অনেক পুরনো কথাবার্তাগুলো লেখা রয়েছে, অনেক পুরনো অনেক কিছু রয়েছে যেগুলো তোমরা নিজের চোখের সামনে দেখে পড়ে তোমরা জানতে পারবে পুরোনো দিনের জিনিসপত্রগুলো। তো তাই আমি তোমাদেরকে বলে দিলাম যে ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদেরকে ভেতরে কিছু দেখাতে পারলাম না, সরি। তো যাই হোক, তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো বাগানটা একদম পুরো গোল শেপ দিয়ে করা, পুরো মাঠটা একদম পুরো গোল। ঠিক আছে, গোলের মধ্যে দিয়ে আবার গোল গোল, মানে একদম পুরো ধাঁধার মতন হয়ে আছে। তো এই জায়গাটাতে খুবই ভালো লাগে আমার। তো দেখো, পুরো এই যে থিমগুলো তোমরা দেখতে পাচ্ছ, থিমগুলোও কিন্তু অনেকটা সুন্দর। ভেতর দিয়ে আবার একটা রাস্তা রয়েছে। আমি তো শুধু ঘুরেই গেলাম। এই ঘোরা শেষে আমি এখন চলে যাব প্রার্থনার জায়গাটায়, কারণ ওই জায়গাটাতে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আমি আবারও বলছি, তোমরা কিন্তু কেউ ভুল করেও নিয়ে যেও না, কারণ তাহলে কিন্তু ফাইন করবে। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো আমি জানি না, বাট আমার সঙ্গে যা যা ঘটে গেছে সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের যদি হেল্প হয় তো তাহলে ভিডিওটা তাড়াতাড়ি করে শেয়ার করো, যাতে কেউ আমার মতন এইভাবে মানে যাতে ঠকে না যায়, ভিডিওটা দেখে যাতে একটু হলেও হেল্প হয়, তো তার জন্যই মানে বলা। তো তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করো, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো আমি টাটা। তো নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো, তো ততক্ষণ কিন্তু আমার সাথে থাকতে হবে, অ্যান্ড পাশে কিন্তু অবশ্যই থাকতে হবে। সো টাটা।